গন্তব্য ইউরোপের বিভিন্ন দেশ। এর জন্য স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জকে নিরাপদ রুট হিসেবে বেছে নিচ্ছেন অবৈধ অভিবাসীরা। জীবনের ঝুঁকি নিয়ে ছোট নৌযানে করে সাগরপথের এই যাত্রা কয়েক গুণ বেড়েছে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণ সংস্থা ফ্রন্টেক্স। চলতি বছরের শুরু থেকে 15 নভেম্বর পর্যন্ত প্রায় 40,000 অবৈধ অভিবাসীকে তালিকাভুক্ত করার কথা জানিয়েছে স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যা গত বছরের একই সময়ের চেয়ে 23% বেশি। ক্যানারিতে পাড়ি দেয়া বেশিরভাগই আফ্রিকার দেশ মালির। সংঘাতময় পরিস্থিতিতে নিজ দেশে মৃত্যুর আতঙ্কের তুলনায় সমুদ্রপথের এই যাত্রায় ভয় পাওয়ার কোনো কারণ নেই বলে দাবি মালি থেকে যাত্রা করা অভিবাসীদের। মালি ছাড়াও ক্যানারি দ্বীপপুঞ্জে পাড়ি দিচ্ছেন আফগানিস্তান, পাকিস্তান সহ অনেক দূর দেশের অভিবাসীরাও। গন্তব্যে পৌঁছাতে চোরা কারবারের হাতে সর্বোচ্চ 16,000 ইউরো তুলে দিচ্ছেন তারা। সংযুক্ত আরব আমিরাত, ইথিওপিয়া ও সেনেগাল দিয়ে পৌঁছে দেয়া হচ্ছে অবৈধ অভিবাসীদের। 7 سال از هم دور بودیم، مجبور شدیم که از این مسیر قاچاق بریم تا خود از این مسیر برسیم به اسپانیا. بچه اکسکیوز رسیدن. Pakistan life is very hard and just coming here to we living in Barcelona. 2024 সালে ক্যানারি দ্বীপপুঞ্জে অবৈধ অভিবাসীদের যাত্রা বাড়ায় স্পেনের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে মালির পর এশিয়ার দেশগুলো থেকে যাত্রার বিষয়টি বেশি করে ভাবাচ্ছে। Y esto nos está preocupando mucho porque parece ser que en el mundo se empieza a fijar o a mirar hacia Canarias como una de esas principales puertas de entrada sin control a la Unión Europea. বর্তমানে লিবিয়ান কর্তৃপক্ষের কঠোর নিয়ন্ত্রণে ইতালির উদ্দেশ্যে রওনা হওয়া নৌকাগুলো বাধাগ্রস্ত হওয়ায় ক্যানারি দ্বীপপুঞ্জ ইউরোপে অবৈধ অভিবাসী প্রবাহের ইঙ্গিত দিচ্ছে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। Into Europe has changed over the past year, as it has been changing in recent years depending on the degree of externalizations. ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানোর চেষ্টায় সমুদ্রে নৌযান ডুবির ঘটনায় 2024 সালে এখন পর্যন্ত কমপক্ষে 800 অভিবাসী মারা গেছেন। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।